আচ্ছা, আপনার কি সেই অনুভূতিটা মনে আছে? সেই তারুণ্যের শক্তি যখন আপনার শরীর কেবল কাজ আর কাজ করে যেত। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে সেই দিনগুলো চলে গেছে ভেবে আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। আর আপনি ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করতে শুরু করেন। যেমন হাঁটার গতি কমে গেছে বলে মনে হয়, বিছানা থেকে উঠে দাঁড়াতে অনেক কসরত করতে হয়, এবং দুপুরের মধ্যে আপনার এনার্জি উধাও হয়ে যায়। মনে হয় যেন আমাদের শরীর আমাদের বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র করছে আর ফিস ফিস করে বলছে, ধীরে চলার সময় হয়ে গেছে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এটা একটা মিথ্যা, যদি আমি আপনাকে বলি যে আপনার ম্লান হয়ে যাওয়া এনার্জি, জয়েন্টের কর্কশ খটখট শব্দ বা আপনার চলাফেরার স্বাধীনতা হারানোকে বার্ধক্যের অনিবার্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে না। কারণ সত্যটা হলো, আপনার এনার্জি ফিরে পেতে, আপনার গতিশীলতা পুনরুদ্ধার করতে এবং আপনার শক্তি বাড়াতে কখনোই দেরি হবে না। এবং এজন্য আপনাকে রাতারাতি অলিম্পিক অ্যাথলেটও হতে হবে না। আজকের ভিডিওতে 5টা আশ্চর্যজনকভাবে যেমন সহজ তেমনি অবিশ্বাস্যভাবে শক্তিশালী বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনার বয়স যাই হোক না কেন, যা আপনার স্বাস্থ্যকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারে এবং আপনার জীবনকে পুনরুজ্জীবিত করতে পারে। এগুলো কেবল টিপস নয়, এগুলো আপনার জীবনের অভিজ্ঞতার সাথে জীবনের অনুভূতি যোগ করার জন্য আপনার ব্যক্তিগত টুল বক্স। শুধুমাত্র আপনার জীবনে বছর যোগ করে আয়ু বাড়ানো নয়। এরই সাথে বলা যায়, আপনি আমাকে বিশ্বাস করে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত কেন দেখবেন। এর কারণ হিসেবে বলা যায়, আজকের ভিডিওর শেষ দুটো টিপসকে সম্পূর্ণভাবে গেম চেঞ্জার বলা যায়। আপনার প্রতিদিনের রুটিনকে সম্পূর্ণভাবে বিপ্লবী করার এবং দশকে অনুভব না করার এক নতুন প্রাণবন্ত জীবনশক্তি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। প্রথমে শুরু করি এমন একটা বিষয় দিয়ে যা আমরা প্রায় হালকাভাবে নিই, আর সেটা হলো ঘুম। আপনি কি জানেন যে আপনার ঘুমের গুণমান আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর গভীরভাবে প্রভাব ফেলে? বিশেষ করে আপনার বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে। ঘুমানো কেবল একটা বিলাসিতা নয়, এটা একটা গুরুত্বপূর্ণ জীবন টেকসই করার প্রক্রিয়া যা আপনার শরীরের প্রায় প্রতিটা দিককে প্রভাবিত করে। এর বৈজ্ঞানিক কারণ হিসেবে বলা যায়, রাতের ঘুমকে আপনার শরীরের রিপেয়ারিং করার দোকান হিসেবে ভাবুন। কারণ গভীর ঘুমের সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা রিচার্জ হয়, কোষের ক্ষতি মেরামত করে এবং ইনফেকশন বা সংক্রমণ প্রতিরোধ করে। আপনার ব্রেইন স্মৃতি এক জায়গায় করে এবং খাবার হজম হওয়ার পর শরীরের বর্জ্য পরিষ্কার করে। গুরুত্বপূর্ণভাবে ঘুমের হরমোন মেলাটোনিন এবং গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিনের মতো হরমোনও কন্ট্রোল করে, যা টিস্যু মেরামত এবং মাসল মাস বা পেশি ভর বজায় রাখার জন্য খুব দরকারি। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শরীরে প্রাকৃতিক মেলাটোনিন উৎপাদন কমে যেতে পারে। মেলাটোনিন ভালো ঘুমকে গুরুত্বপূর্ণ করে তোলে। যদি আপনি ঘুমের সাথে লড়াই করেন, সারা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন, বা রাতে ঘন ঘন জেগে ওঠেন, অথবা 8 ঘন্টা ঘুমানোর পরেও অলসতা অনুভব করেন, তাহলে আপনি একদম একা নন। অনেকেরই এই ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বয়স বেড়ে যাওয়া মানে এই নয় যে খারাপ ঘুমকে মেনে নিতে হবে। আসলে এর অর্থ হলো ঘুম বা গুণমানের বিশ্রামকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া। পর্যাপ্ত পুনরুদ্ধারমূলক ঘুম ছাড়া আপনি যে জিনিসগুলো খেয়াল করবেন সেগুলো হলো স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগের অসুবিধে হওয়া এবং সব সময় খালি খালি লাগা। ঘুম না হলে মানসিক চাপও বাড়িয়ে তুলতে পারে, যার ফলে বিরক্তি এবং ক্লান্তির মধ্যে একটা অপ্রতিরোধ্য অনুভূতি হয়। তাহলে আমরা কিভাবে আমাদের পর্যাপ্ত ঘুম ফিরে পাব? মনে রাখবেন, এটা ছোট ইচ্ছাকৃত পরিবর্তনের ভেতর দিয়ে শুরু হয়। আপনার শোয়ার ঘর অন্ধকার, শান্ত এবং শীতল রাখুন। ঘুমানোর 1 ঘন্টা আগে ঘরে আলোর পরিমাণ কমিয়ে দিন। হালকা গরম জলে স্নান, হালকা স্ট্রেচিং
বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার চেষ্টা করুন। এই বিষয়গুলোকে আপনার শরীরের জন্য একটা সংকেত হিসেবে ভাবতে সাহায্য করুন যে এখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে। এরই সাথে স্ক্রিন টাইম কমানো একটা বড় বিষয়। ফোন, ট্যাবলেট এবং টিভি থেকে বেরোনো নীল আলো সক্রিয়ভাবে মেলাটোনিন উৎপাদনকে বন্ধ করে, আপনার ব্রেনকে দিনের আলো বলে ভুল বোঝায়। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সমস্ত ধরনের স্ক্রিন থেকে মুক্ত থাকুন। মনে রাখবেন, ঘুম কেবল বিশ্রাম করার বিষয় নয়, এটা নিজের যত্নের একটা শক্তিশালী কাজ। এটা আপনার প্রতিদিনের জন্য পুনরুজ্জীবন, আপনাকে সতেজ, রিচার্জড এবং আপনার প্রতিটা দিন এনজয় করার জন্য প্রস্তুত হয়ে জেগে ওঠার এক ধাপ কাছাকাছি নিয়ে আসে। ঘুমকে অগ্রাধিকার দিন এবং লক্ষ্য করুন আপনার জীবনী শক্তি কতটা উঁচুতে উঠেছে। এর পরের আলোচনা চলাফেরা করা। 1 মুহূর্তের জন্য চিন্তা করুন প্রতিদিন আপনি আসলে কতক্ষণ বসে থাকেন। এই প্রশ্নটা আপনাকে অবাক করলেও আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে বসে থাকা আমাদের ডিফল্ট অবস্থানে পরিণত হয়েছে। কাজের জায়গায়, খাবার খাওয়ার সময়, সোফায় বিশ্রাম নেওয়া বা গল্পগুজব করা, অথবা খবরের কাগজ পড়া বা টিভি দেখার সময়। এটা আমাদের জন্য আরামদায়ক, এমনকি প্রয়োজনীয় মনে হয়। তবে এখানে অস্বস্তিকর সত্যি কথাটা হলো, অনেকক্ষণ ধরে বসে থাকা আপনার জন্য একটা নীরব হত্যাকারী হিসেবে কাজ করে। আপনি বলতেই পারেন যে আপনি প্রতিদিন 1 ঘন্টার জন্য দোকান বা বাজারে যান, তাহলে আপনি কোনো কাজ না করে নিষ্ক্রিয় অবস্থায় যে 7-8 ঘন্টা কাটান, সেটাও আপনার স্বাস্থ্যের বিপর্যয় ঘটাতে পারে। এটা কেবল অনুমান করে বলা নয়, এর বৈজ্ঞানিক কারণ হলো দীর্ঘক্ষণ বসে থাকা স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, হার্টের রোগ, এমনকি কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আপনি যখন বসে থাকেন, আপনার শরীরে হজমের কাজ ধীর হয়ে যায়, শরীরে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং চর্বি ভাঙার ক্ষমতাও কমে যায়। আপনার শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়, পেশি দুর্বল এবং ছোট হয়ে যায়, বিশেষ করে আপনার কোমর এবং হ্যামস্ট্রিংয়ে, যা অদমনীয়তা এবং ব্যথার দিকে নিয়ে যায়। এটা মানসিক স্বাস্থ্যের ওপরও নেগেটিভ প্রভাব ফেলে, উদ্বেগ এবং বিষণ্ণতার অনুভূতি বাড়ায়। এমন একটা জীবন কল্পনা করুন যেখানে চেয়ার থেকে ওঠা বা ঘরের এক পাশ থেকে অন্য পাশে হাঁটার মতো সাধারণ কাজগুলো একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ ধরে বসে থাকা আপনাকে সেই পথে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে সুখবর এটাই যে এই ঝুঁকিগুলো এড়াতে আপনাকে ভারী ভারী ওজন নিয়ে ব্যায়াম করতে হবে না, দৌড়দৌড়িও করতে হবে না। মূল বিষয় হলো আপনার প্রতিদিনের জীবনে নিয়মিত ছোট ছোট চলাফেরা জারি রাখার জন্য নিয়ম করে প্রতি ঘন্টায় 2 থেকে 5 মিনিটের জন্য উঠে দাঁড়ান। শরীর প্রসারিত করুন, চারপাশে হাঁটুন বা এক জায়গায় দাঁড়িয়ে হাঁটার ভঙ্গি করুন। চেষ্টা করুন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার। দোকান থেকে দূরে গাড়ি বা বাইক পার্ক করুন। ফোনে কথা বলার সময়ও হাঁটুন। টিভিতে বিজ্ঞাপন দেখানোর সময় কয়েকবার ওঠা বসা করে শরীরটাকে একটু ঝাঁকিয়ে নিন। এখানে খুব জোরের সাথে কিছু করতে বলা হচ্ছে না, এখানে শরীরকে নড়াচড়া করার ধারাবাহিকতাটাই হলো গুরুত্বপূর্ণ। শুনতে খুব ছোট এই কাজগুলো সময়ের সাথে সাথে বিশাল স্বাস্থ্য সুবিধা যোগ করে। আপনি যত মিনিট ধরে শরীর নড়াচড়া করবেন, তত মিনিট আপনি একটা শক্তিশালী আরও স্বাধীন ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। আরামকে আপনার স্বাধীনতা চুরি করতে দেবেন না। উঠুন, নড়াচড়া করুন এবং আপনার জীবনী শক্তি ফিরে পান। আজকের ভিডিওর তৃতীয় আলোচনা হলো মেজাজ ও হাড়ের জন্য সূর্যের আলো গায়ে লাগানো, যা অবিশ্বাস্যভাবে সহজ হলেও প্রায়ই আমরা পাত্তা দিই না। সূর্যের আলো আপনার ত্বকের উষ্ণতা বাড়ানো ছাড়াও আরও অনেক কিছু। এটা একটা গুরুত্বপূর্ণ জীবনশক্তি প্রদানকারী শক্তি, যা আমাদের শরীরের অত্যাবশ্যক হিসেবে প্রয়োজন, বিশেষত বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে। এর বৈজ্ঞানিক কারণ হলো বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ত্বকের ভিটামিন ডি উৎপাদনের ক্ষমতা কমে যায়। অথচ ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা আপনার শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা, পেশির শক্তি, এমনকি মেজাজ কন্ট্রোল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি কমে গেলে দুর্বল হাড় বা অস্টিওপোরোসিস, পেশির ব্যথা, পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এমনকি ভিটামিন ডি বিষণ্ণতার লক্ষণগুলোর সাথেও যুক্ত। যারা আমরা বেশিরভাগ সময় বাড়ির ভেতরে কাটাই, তারা এই প্রাকৃতিক বিনামূল্যে স্বাস্থ্য সহায়তা থেকে বঞ্চিত হই। প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য বাইরে যাওয়া সত্যিই বিরাট পরিবর্তনের কারণ হতে পারে। মাত্র 10 মিনিটের রিচার্জ হিসেবে সপ্তাহে কয়েকবার আপনার ত্বকে, সাধারণত বাহু এবং মুখে যদিও যথেষ্ট, সেখানে 10 থেকে 15 মিনিটে সরাসরি সূর্যের আলোয় থাকুন। আদর্শগতভাবে সকালে বা শেষ বিকেলে সূর্যের আলো সব থেকে বেশি আল্ট্রাভায়োলেট রশ্মি এড়াতে সাহায্য করবে। সকালে সূর্যের আলোয় বারান্দায় থেকে আপনার কফি উপভোগ করতে পারেন। বাড়ির চারপাশে অল্প করে হাঁটতেও পারেন। যদি আপনি বাইরে যেতে না পারেন, তাহলে এমন একটা জানলার পাশে বসুন যেখানে প্রকৃতির আলো পাওয়া যায়। সূর্যের আলো আপনার সার্কেডিয়ান রিদম বা আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি কন্ট্রোল করতেও সাহায্য করে, যার ফলে ভালো ঘুম হয় এবং সারা দিন ধরে আরও ধারাবাহিক শক্তির মাত্রা বজায় থাকে। এটা আপনার পুরো সিস্টেমের জন্য একটা প্রাকৃতিক রিসেট বাটনের মতো। অবশ্যই প্রয়োজনে সানস্ক্রিন দিয়ে অতিরিক্ত সূর্যের আলো থেকে আপনার ত্বক রক্ষা করতে ভুলবেন না। সূর্যকে জীবনের সরল, আনন্দের এবং আপনার স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য আপনার যে অবিশ্বাস্য শক্তি রয়েছে, সেটা মনে রাখবেন। প্রতিদিনের কয়েক মিনিটে সূর্যের আলো শুধুমাত্র আপনার হাড়ের জন্য নয়, আপনার মেজাজ এবং সামগ্রিক সুস্থতার জন্য একটা বিশাল পার্থক্য তৈরি করতে পারে। এর পরের 4 নম্বর বিষয় হলো আপনার চলাফেরার স্বাধীনতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ কিছু পায়ের ব্যায়াম। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের পা যেন আমাদের হতাশ করছে বলে মনে হওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার। হাঁটুতে ব্যথা, পেশির দৃঢ়তা হারানো এবং অবাধে চলাচলের ক্ষমতা হারানোর ভয় ধীরে ধীরে মনের ভেতর গেঁথে যায়। তবে আজকের আলোচনার সত্যটা হলো, আপনার পাগুলোকে আপনার জীবনের বোঝা হতে হবে না। তারা আবার আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে উঠতে পারবে। আপনি 60, 70 বা 80 যে কোনো বয়সেই হন না কেন, সহজ কিছু পায়ের ব্যায়াম করে শক্তি তৈরি করতে আপনার দেরি হবে না। বৈজ্ঞানিক কারণ হিসেবে বলা যায়, আমাদের পায়ের পেশিগুলো আমাদের শরীরের বৃহত্তম পেশি গোষ্ঠী, যা ব্যালেন্স বা ভারসাম্য, স্থিতিশীলতা এবং হাঁটা, দাঁড়ানো ও সিঁড়ি বেয়ে ওঠার মতো প্রতিদিনের কাজগুলো করার জন্য অপরিহার্য। সার্কোপেনিয়া রোগের জন্য পায়ের শক্তি হারানো ও পড়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, চলাফেরার ক্ষমতা কমিয়ে দেয় এবং জীবনের সামগ্রিক মানের ওপর প্রভাব ফেলে। নিয়মিত পায়ের ব্যায়াম পেশির প্রোটিন সংশ্লেষণকে উৎসাহিত করে, যা পেশির ভর বজায় রাখতে এবং পেশি তৈরি করতেও সাহায্য করে, যা আপনার হজমের কাজকেও বাড়িয়ে তোলে। আপনার জিমে যাওয়া বা জটিল সরঞ্জাম কেনার কোনো প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন সেটা হলো ধারাবাহিকতা। প্রতিদিনের মাত্র কয়েকটা মিনিটও অবিশ্বাস্য রূপান্তর ঘটাতে পারে। একটা মজবুত চেয়ারের সামনে দাঁড়ান, ধীরে ধীরে বসার মতো করে নিজেকে নিচে নামান, তারপর আবার উঠে দাঁড়ান। প্রয়োজনে সমর্থনের জন্য আপনার হাত ব্যবহার করুন। 5 থেকে 10 বার এটা করুন। এরপরে ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার জন্য একটা শক্ত কিছু ধরে থাকুন। তারপর ধীরে ধীরে আপনার পায়ের পাতার ওপর ভর দিয়ে নিজের শরীরকে ওপরের দিকে তুলুন। 1 সেকেন্ডের জন্য ধরে রাখুন এবং ধীরে ধীরে নিচে নামান। এটা রক্ত সঞ্চালনের জন্য দুর্দান্ত একটা ব্যায়াম। এবার চেয়ারে বসে থাকা অবস্থায় একটা পা সোজা করে প্রসারিত করুন। খানিকক্ষণ ধরে রাখুন এবং নিচে নামান। একইভাবে অন্য পা সোজা করে প্রসারিত করুন। খানিকক্ষণ ধরে রাখুন এবং নিচে নামান। এইভাবে করা ছাড়াও দাঁড়িয়ে এবং শক্ত কিছু ধরে একটা একটা করে পা সামান্য পাশে বা সামনে তুলতে পারেন। এই ব্যায়ামগুলো কেবল শক্তিশালী পেশির জন্য নয়, এগুলো আপনার ব্যালেন্স বা ভারসাম্য উন্নত করার জন্য।
পড়ে যাওয়ার ঝুঁকি নাটকীয়ভাবে কমানোর জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার স্বাধীনতার অনুভূতি ফিরে পাওয়ার জন্য। কখনোই ব্যথা এবং যন্ত্রণাকে আপনার জীবন কেমন হবে সেটা নির্ধারণ করতে দেবেন না। আপনার পাগুলোকে তাদের প্রাপ্য মনোযোগ দিন এবং দেখুন আপনি এই জগতে কত সহজে এবং আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারেন। অবশেষে আমাদের চূড়ান্ত ও 5 নম্বর আলোচনার বিষয় হলো সেই অভ্যাস যা শরীর, মন এবং আত্মার জন্য সব কিছু একসাথে নিয়ে আসে, যার নাম যোগ বা তাই চি। জীবনের বছরগুলো পার হওয়ার সাথে সাথে আমাদের জ্ঞান বাড়তে থাকে, তবে সাথে অনমনীয়তা, আঁটোসাঁটোতা এবং আমাদের শারীরিক সত্তার ওপর কন্ট্রোল হারিয়ে ফেলা হতাশাজনক অনুভূতিও আসে। তবে এই পরিবর্তনগুলোর ভেতরেও একটা শক্তিশালী লাইফ লাইন রয়েছে। এই প্রাচীন অনুশীলনগুলো প্রতিদিন সামান্য সময়ের জন্য করা প্রয়োজন। আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা দুটোকেই এমনভাবে পরিবর্তন করার অবিশ্বাস্য ক্ষমতা রাখে যা আপনি হয়তো কখনো আশা করেননি। এর বৈজ্ঞানিক কারণ হলো যোগ এবং তাই চি দুটোই মন ও শরীরের ব্যায়াম। এরা ধীর, নিয়ন্ত্রিত নড়াচড়া, গভীর শ্বাস প্রশ্বাস এবং মননশীলতার ওপর মনোযোগ দেয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অনমনীয়তা হ্রাস করা এবং পড়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম করে, যা বয়স্কদের জন্য একটা প্রধান সমস্যা। শারীরিক ভঙ্গি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য। প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে সক্রিয় করার ভেতর দিয়ে শরীরকে শিথিল করে এবং কর্টিজল হরমোনের স্তর কম করে। হালকা নড়াচড়া সারা শরীরে রক্ত প্রবাহ বাড়ায়। এই অনুশীলনগুলো প্রয়োজনীয় মনোযোগ, স্মৃতিশক্তি এবং একাগ্রতা উন্নত করতে পারে। যোগ এবং তাই চির সৌন্দর্য হলো যে তারা কেবল তরুণ বা সুপার ফিটদের জন্য নয়। আপনি 50, 70 বা 90 বছর যে কোনো বয়সেরই হন না কেন, এই অনুশীলনগুলো আপনার সাথে খাপ খায়। নিরাময়, প্রসারিত এবং বৃদ্ধির জন্য একটি নিরাপদ অবস্থা তৈরি করে। তাই চি প্রায় গতিশীল ধ্যান হিসেবে পরিচিত, তরল মার্জিত গতিবিধি বৈশিষ্ট্যযুক্ত, যা প্রায় ধ্যানের মতো মনে হয়। এটা শরীরকে আলতো করে শক্তিশালী করার সময় মনকে শান্ত করে। অন্যদিকে যোগ ইচ্ছাকৃত ভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনাকে আপনার নিজের সাথে পুনরায় সংযুক্ত করে, শক্তি তৈরি করে, ভঙ্গি উন্নত করে এবং পেশি ও মন দুটোকেই লালন করে। এজন্য আপনার কোনো অভিনব জিম বা বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। আপনার যেটা প্রয়োজন সেটা হলো আপনার শরীরকে এমনভাবে সরানো যাতে আপনার ভালো লাগে। সেটা আপনার বসার ঘরে, একটা শান্ত পার্কে, এমনকি আপনার বিছানায় বসেও হতে পারে। মাত্র কয়েক মিনিটের মৃদু নড়াচড়া এবং কেন্দ্রীভূত শ্বাস প্রশ্বাস রূপান্তরের একটা বিশ্বকে উন্মুক্ত করতে পারে। বয়স বেড়ে গেলে আমাদের শরীরের বৃদ্ধি, সুস্থতা বা শান্তি খুঁজে পাওয়ার ক্ষমতা কমে যায় না, এটা কেবল গভীরতা যোগ করে। সুতরাং সেই প্রথম পদক্ষেপটা নিন এবং আপনার অনুশীলনকে পুনরুজ্জীবিত করুন এবং যোগ বা তাই চিকে আপনার নিজের জন্য একটা স্বাস্থ্যকর, আরও শান্তিপূর্ণ সংস্করণের দিকে পরিচালিত হতে দিন। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে অভ্যাসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি। 1. ঘুমকে অগ্রাধিকার দেওয়া। 2. দীর্ঘক্ষণ ধরে বসে থাকাকে মোকাবিলা করার জন্য আরও বেশি চলাফেরা করা। 3. সূর্যের আলোর নিরাময় শক্তিকে আলিঙ্গন করা। 4. সহজ ব্যায়ামের মাধ্যমে আপনার পায়ের শক্তি বাড়ানো। এবং 5. যোগ বা তাই চি দিয়ে আপনার প্রবাহ খুঁজে বের করা। এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে বিশাল ক্ষমতার, তবে যখন আপনি সেগুলো একসাথে করবেন তখনই আসল ম্যাজিক দেখতে পাবেন। আপনি কেবল আপনার জীবনে বছরের সংখ্যা যোগ করছেন না, আপনি ওই বছরগুলোতে জীবন যোগ করছেন। আপনি সীমাবদ্ধতার উপর স্বাধীনতা, জীবনে শক্তি এবং আনন্দ বেছে নিচ্ছেন। আপনার শরীর আগের মতো সাড়া দিচ্ছে না বলে মনে হওয়ার সেই অনুভূতিটা মনে আছে? আপনি নিজের মধ্যে বিশ্বাস করেন এমন শক্তিশালী, আরও উদ্যমী এবং আরও প্রাণবন্ত অনুভব করার ক্ষমতা আপনার আছে। এটা নিখুঁত হওয়ার বিষয়ে নয়, এটা ধারাবাহিক হওয়ার বিষয়। মনে রাখবেন,
প্রতিদিন ছোট ইচ্ছাকৃত পরিবর্তনগুলো গভীর দীর্ঘস্থায়ী ফলাফলের দিকে নিয়ে যায়। তাহলে জেনে নেওয়া যাক এই ভিডিওর আলোচনা থেকে আপনি কোন অভ্যাসটা আজ থেকেই শুরু করবেন। দয়া করে নিচে কমেন্ট করুন এবং আপনি কোন অভ্যাসটা চেষ্টা করতে বা উন্নত করতে চাইছেন সেটা শেয়ার করুন। আপনার অন্তর্দৃষ্টি অন্যদের অনুপ্রাণিত করবে। যদি আপনি এই ভিডিওটা মূল্যবান মনে করেন তাহলে দয়া করে একটা লাইক দেবেন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনি এখনও না করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলতে থাকুন, উজ্জ্বল থাকুন এবং আপনার পূর্ণ জীবনযাপন করতে থাকুন। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।